তখন রাত্রিবেলা 11:30 বাজে। মেয়েটার মামা যায়, তো তালাটা খুলে যখন ও গেটটা খোলে তখন ও কৃষ্টিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় কন্টিনিউয়াসলি। তখনও মনে হয় সৃষ্টির সাথে কেউ শারীরিক সম্পর্ক স্থাপন করছে। ওই রকম অবস্থাতেই ওকে জামা কাপড় পরিয়ে ওর হাত দুটোকে না এরমভাবে সামনের দিক করে বেঁধে, পা দুটোকে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে দিয়ে বলে, তোর বাথরুম পায়খানা যা করার তুই এখানেই করবি, খাট থেকে তুই নিচে নামবি না। হাত দুটো সোজা এরমভাবে বাঁধা, কৃষ্টি এরমভাবে বেঁকে যাচ্ছে আস্তে আস্তে পেছন দিকে। বাঁকতে 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 এতটাই বিভৎসভাবে বেঁকে গেছে কৃষ্টি, যেন মনে হচ্ছে যে ওর শরীরে কোনো হাড় গোড় কিছু নেই। ছেলেটা যখন জীবিত ছিল, ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটার বাড়ির লোক জানতে পেরে যায়। ছেলেটাকে তখন এতটাই নির্মমভাবে মেরে ফেলে, ছেলেটার শরীরের প্রতিটা টুকরোকে 20-25টা টুকরো করেছিল।